তুমি প্রতীক্ষাকে কাজ থেকে বের করে দিয়েছো মানে? কেন, কি হয়েছে? নিশ্চয় কিছু একটা হয়েছিল, মানে নইলে রক্তিম তো এরকম মানুষ নয় না যে এত বড় একটা সিদ্ধান্ত নেবে। আর আড্ডি, তুমি এত ভাবছো কেন? প্রতীক্ষা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি ক্লায়েন্টের জন্য রান্না করে দেব, আর দেখবে সবার খুব পছন্দ হয়েছে, আই প্রমিস। থ্যাংক ইউ ঋতুজা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার শেষ ভরসা। থ্যাংক ইউ। ভাইদা বলছি, শোন না, দেখ আমাদের কিন্তু ওই প্রেজেন্টেশনটাও রেডি করতে হবে, মানে যা করতে হবে রাতের মধ্যে শেষ করতে হবে, মানে বেশ, তাহলে রইলো ঝোলা চললো বলে। এবার নিজের কাজটা নিজে গুছিয়ে নেবেন। ওই ল্যাপটপে প্রেজেন্টেশন সেভ করা আছে, ওটা ক্লায়েন্টদের দেখাতে হবে। আমি কিন্তু আমার কাজটা গুছিয়ে যাচ্ছি, তাই কোনো কথা বলবেন না। আর ওই ল্যাপটপের পাসওয়ার্ড হলো এনাফ এনাফ। আপনাকে কিচ্ছু বলতে, মানে কোনো পাসওয়ার্ড, কোনো কাজ করতে হবে না আপনাকে। আমি ডিসিশন নিচ্ছি, আমি এই মুহূর্তে এই সময় ইমিডিয়েটলি আপনাকে স্যাক করে দিচ্ছি। ইউ আর ফায়ার্ড। ওইটা ঠিক চাপ হবে না, কারণ ওই প্রতীক্ষা যাওয়ার আগে লাস্ট কয়েক বছরের প্রফিট লসের একটা প্রেজেন্টেশন তৈরি করে গেছিল। আমার মনে হয় আমাদের এই ডিলের ক্ষেত্রেও এটা কাজে লাগিয়ে যেতে পারে, বুঝেছিস? হ্যাঁ, আমি একবার জাস্ট লাস্ট ক্রস চেক করে নিচ্ছি। আচ্ছা ওকে, ডান। কি কি হলোটা কি? আরে সব তো গন্ডগোল হয়ে গেল। ভাইদা আর বৌদিকে তো এক করতে হবে। বৌদি কাজ ছেড়ে চলে গেলে কি করে হবে? আরে তার জন্য তো ওদের আগে ঝগড়াটা মিটতে হবে, তাই না? ঝগড়া ঝগড়া ঝগড়া। না, সেটা কি করে মিটবে বলুন তো? ওরা তো সবসময় দুজনেই কোমর বেঁধে ঝগড়া করে। এই তো রক্তিম রেগে মেগে ডালিকে এখান থেকে বার করে দিল। ডালি বোধহয় ভালো রকম খেপেছে। আরে কিন্তু তোমরা একটা সলিউশন বার করে একটু ভাবো প্লিজ। দিদি, আমার মনে হচ্ছে ওরা কিছু একটা ওরা যা খুশি প্ল্যান করুক, ওদিকে মাথা ঘামিয়ে তোমার কোনো লাভ নেই। আর তাছাড়া আমি তো জানি ঋতুজা, ওরা তিনজনে আপ্রাণ চেষ্টা করবে যাতে ডালিকে দাদার কাছাকাছি আনা যায়। কিন্তু ওদের এই প্রচেষ্টা এখন একমাত্র জল ঢালতে পারে কে জানো? তুমি। আমি কি করে? বিয়ে করে। একবার যদি দাদার সাথে তোমার বিয়েটা হয়ে যায়, ডালি হাজার চেষ্টা করলেও দাদার কাছে আর আসতে পারবে না, তাই না? তার জন্য তো প্রথমে রক্তিমকে রাজি করতে হবে। এটাই তো সুযোগ ঋতুজা, এটাই তো তোমার কাছে সুবর্ণ সুযোগ। কাল ক্লায়েন্টরা যখন আসবে, নিজের হাতে সুন্দর করে রান্না বান্না করে ওদের ইমপ্রেস করে দাও, যাতে ডিলটা ফাইনাল হয়ে যায়। ব্যাস, তাহলে দাদা বসে, আর তারপর আমিও মাকে সুন্দর করে বোঝাতে পারবো তুমি হলে এই বাড়ির আসল লক্ষ্মী। চাঁদনি, ওদের সব কটাকে গাড়িতে তুলুন রাইট নাও। বৌদি ভাই, চাঁদনি, চাঁদনি তুমি এখানে? স্যার দেখুন। ম্যাডাম, শেষবারের মতো বলছি, কাদের হয়ে কাজ করিস তোরা বল?